প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং বিকন ক্যারেট কোচিংয়ের আরেকটি গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো আমরা গত ক্লাসে রোমান সংখ্যা নিয়ে আলোচনা করেছিলাম এবং তোমাদেরকে আমি একটা হোমওয়ার্ক দিয়েছিলাম। সো চলো আমরা এই হোমওয়ার্কগুলো একটু সলভ করি এবং তোমরা একটু চেক করে নাও যে তোমাদের ম্যাথগুলো হয়েছে কিনা। সো আমাদের প্রথম ম্যাথটা ছিল 247, হ্যাঁ। সো 247কে রোমান সংখ্যায় লিখতে বলেছিল। তো রোমান সংখ্যায় 247কে লিখতে আমরা এভাবে ভেঙে ভেঙে লিখি। দেখো যে আগে লিখবো 200, এরপর লিখবো 47। ওকে, তাহলে 200-র রোমান সংখ্যা কত? 200-র রোমান সংখ্যা হচ্ছে দুইটা সি। দেন দুইটা সি হলে 200। এখন 47 কীভাবে লিখি আমরা? মানে 47 লেখার জন্য তো তোমাকে আগে 40 লিখতে হবে। আচ্ছা, আমি একটু 47 না লিখে একটু ভেঙে লিখি, অর্থাৎ 40 যোগ 7। তাহলে 40 কীভাবে লিখবো আমরা? 40 লিখি, দেখো এক্স এল মানে হচ্ছে 40, এল মানে 50 ছিল, তার বামে এক্স হলে সেটা 40। এখন আমরা লিখবো 7, তো 7-এর জন্য হচ্ছে ভি আই আই। তাহলে এই যে এটা হচ্ছে 247-এর রোমান সংখ্যা। এরপরে পরের ম্যাথটা ছিল 368। তাহলে আগে আমাদের কি লিখতে হবে? আগে লিখতে হবে আমাদের 300, তারপরে আমরা লিখব 60, তারপরে আমরা লিখব 8। সো 300-এর জন্য 3টা সি। ওকে, এরপর 60-র জন্য হচ্ছে এল এক্স, আর 8 মানে হচ্ছে ভি ট্রিপল আই। সো এটা হলো 368 রোমান সংখ্যা। তারপরেরটা দেখি, বলেছে 432। তাহলে 432কে আমরা কিভাবে লিখতে পারি? আমরা প্রথমে লিখব 400, তারপরে লিখব 30, তারপরে লিখব 2। তাহলে খেয়াল করো, 400-র জন্য আমরা লিখতে পারি, দেখো আমি কিন্তু 4টা সি নিতে পারবো না, কারণ এখানে পরপর 4 বার হয়ে যাবে। সো আমি যেটা করতে পারি, আমরা জানি ভি মানে ডি মানে হচ্ছে 500, তাই না? ডি মানে 500, তো ডি এর সামনে যদি আমি একটা সি দিয়ে দিই, তাহলে 500 থেকে 100 বাদ যাবে, সি মানে 100, তাহলে এটা হয়ে গেল সিডি মানে হচ্ছে 400। এরপর আমরা লিখবো 30, তো 30 কীভাবে লিখতে পারি? 3টা এক্স। ওকে, এরপরে নিব আমরা 2, তো এটা তো বুঝতেই পারছি 2। তো এই যে এটা হলো 432-এর রোমান সংখ্যা। তো আমাদের পরবর্তী অঙ্কটা ছিল, দেখো পরবর্তী অঙ্কটা ছিল আমাদের 499। তাহলে 490 লেখার জন্য আগে আমরা লিখব 400, তারপর 90, তারপর 9। ওকে, তো 400 আমরা কিভাবে লিখি? 400 লিখি আমরা সি, দেন ডি মানে 400, এরপর লিখব 90। 90 আমরা কিভাবে লিখতে পারি? 90 লিখি আমরা এক্স সি মানে 90, এরপর 9 আমরা কিভাবে লিখি? 9 লিখি আমরা আই এক্স। সো 499 হলো সি ডি এক্স সি আই এক্স, এটা হলো 499। ওকে, আর আমাদের ফাইনাল প্রশ্নটা ছিল 350। সো এটা খুবই সহজ। 350 লেখার জন্য আমরা লিখব 300, তারপর লিখব 50। সো 300-র জন্য হচ্ছে 3টা সি, তারপর হচ্ছে 50-এর জন্য হচ্ছে এল। তাহলে 3টা সি এল, এটা হলো 350। তো এই ছিল আমাদের হোমওয়ার্ক। ওকে, তো এখন আমরা আমাদের আজকে আরও বড় বড় কিছু রোমান সংখ্যা নিয়ে আলোচনা করব, যে যদি 1000-এর উপরে যায় তখন এই সংখ্যাগুলো কীভাবে লিখতে হয়। ওকে, যেমন এবার যদি আমি বলি 782, এটাকে রোমান সংখ্যায় কীভাবে লিখব? তো 782-কে রোমান সংখ্যা লেখার জন্য প্রথমে আমরা লিখব 700। ওকে, তারপরে আমরা লিখব 80, তারপরে আমরা লিখব 2। তো 700 কীভাবে লিখব আমরা? ডি মানে 500, তারপর দুইটা 100 নাও, তাহলে 700 হয়েছে। এরপর 80, তাহলে 80-র জন্য আমরা জানি এল মানে 50, 3টা এক্স মানে 30, তাহলে 50 আর 30 80 আর 2, এই যে এটা হলো 782। এবার যদি তোমাকে বলা হয় যে 963 কীভাবে লিখব আমরা? তাহলে আমরা লিখব, প্রথমে লিখব 900, তারপর লিখব 60, তারপরে আমরা লিখব 3। তাহলে 900 লিখব, দেখো এম মানে হচ্ছে 1000, তো 1000-এর পূর্বে আমি যদি একটা সি দেই তাহলে এটা হয়ে যাবে 900, আর 60-র জন্য আমরা লিখব এল এক্স এবং পরে 3, 3টা আই। সো এবার যদি তোমাকে বলা হয় যে 1244 কীভাবে লিখব আমরা? তাহলে 1244 লেখার জন্য আগে প্রথমে আমাদেরকে লিখতে হবে 1000, তারপরে আমরা লিখব 200, তারপরে আমরা লিখব 40, তারপরে আমরা লিখব 4। সো এই টেকনিকটা কিন্তু অবশ্যই তোমরা মেনটেন করবা, যে প্রথমে আমরা এটা কি 1000-এর ঘর, তারপর এটা কি শতকের ঘর, এটা দশকের ঘর, এটা 4-এর ঘর।
সো এইভাবে তুমি ভাগ করে নেবে, এটা হাজারের ঘর, এটা শতকের ঘর, এটা দশকের ঘর, এটা এককের ঘর, এভাবে ভাগ করে নেওয়ার পর এখন রোমান সংখ্যাগুলো নিবা। তো 1000-এর জন্য আমরা জানি এম, 200-এর জন্য আমরা জানি 2টা সি, 40-এর জন্য আমরা জানি এক্স এল, আর 4-এর জন্য আমরা জানি আই ভি। তাহলে এটা হলো 1244। সো এবার যদি তোমাকে বলা হয় আমরা 1971 কীভাবে লিখব, 1971 সালে আমাদের যুদ্ধ হয়েছিল, তাই না? তো এটা কীভাবে লিখবে রোমান সংখ্যায়? তাহলে আমাদেরকে প্রথমে লিখতে হবে, দেখো 1900 লেখার জন্য 1000, তারপরে লিখব 900, তারপরে লিখব 70, তারপরে লিখব 1। ওকে, তাহলেই হয়ে যাবে। দেখো তাহলে 1000-এর জন্য আমরা জানি এম। এখন 900 কীভাবে লিখি আমরা? আমরা এখানে দেখেছি যে 900 মানে হচ্ছে সিএম। ওকে, তাহলে এম সিএম, সিএম মানে 900। এবার লিখবো আমরা 70, 70 কীভাবে লিখবো? এল ডাবল এক্স। আর 1 কীভাবে লিখবো আমরা? এই যে আই। তাহলে 1971 লেখার জন্য আমরা এটা লিখতে পারি। এবার যদি তোমাকে বলা হয় 1952 কীভাবে লিখবো আমরা? তো আমরা 1952 লিখব। প্রথমে লিখবো দেখো 1952 লেখার জন্য প্রথমে আমরা লিখব 1000 যোগ 900 যোগ 50 যোগ 2। তাহলে 1000-এর জন্য কি এম, 900-র জন্য সি এম, আর 52-র জন্য হচ্ছে এল 2। ওকে, সো আই থিঙ্ক তোমরা এটা বুঝতে পেরেছো। সো এইভাবে আমরা দেখো আমরা কিন্তু এবার যদি বলি 3000 কীভাবে লিখব? সো আমরা 3000 লিখব 3টা এম। সো 3টা এম মানে হচ্ছে 3000। ওকে, তো এবার যদি তোমাকে বলা হয় যে 3432 কীভাবে লিখব? তাহলে তুমি এভাবে ভেঙে ভেঙে নাও যে 3000 নিব, তারপরে 400 নিব, তারপরে 30 নিব এবং এরপরে 2 নিব। তাহলে 3000-এর জন্য আমরা কীভাবে নিব? 3000-এর জন্য দেখো 3টা এম, 3টা এম। ওকে, এরপরে 400-র জন্য আমরা নিব কি সি ডি, ডি মানে তো 500, 500-র আগে একটা সি দিলে 400। এরপর নেব 30, তাহলে 3টা এক্স, তারপর নেব আমরা 2। তাহলে এই যে এটা হয়ে গেল 3432। সো এইভাবে কিন্তু আমরা 3999 পর্যন্ত লিখতে পারবো। এখন আসি আমরা 4000 কীভাবে লিখব? 4000 লেখার জন্য কি দেখো তখন কিন্তু 4টা এম নিতে হবে, কিন্তু আমরা আগেই আলোচনা করেছি রোমান সংখ্যায় কিন্তু আমরা 4টা পরপর 4টা সংখ্যা নিতে পারবো না। সো এখানে আমরা যে টেকনিকটা অবলম্বন করব, আমরা প্রথমে আমরা লিখব 4। ওকে, প্রথমে কি লিখব? 4। সো 4 লেখার জন্য কী লিখি আমরা? আইভি, তাই না? সো এখন আমি যদি 4000 লিখতে চাই তাহলে এই যে 4-এর উপরে একটা এইভাবে দাগ টেনে দেবো, এইটা মানে হচ্ছে 4000। এই দাগটার অর্থ কি? দাগটার অর্থ হচ্ছে প্রথমে আইভি মানে 4, আর দাগটা দিলাম, দাগটার অর্থ 1000। তাহলে 4 আর 1000 গুণ করলে হবে 4000। বুঝতে পেরেছো? তাহলে যদি বলে 5000 সমান কত হবে? তাহলে 5000 সমান হবে 5-এর উপরে একটা দাগ দিলে 5000 হবে। ওকে, যদি বলে 10000 কীভাবে লিখবো? 10 মানে তো এক্স, তাহলে এক্সের উপর যদি একটা টান দেই তাহলে এটা হবে 10000। ওকে, এবার যদি আমি তোমাকে বলি যে 20000 কীভাবে লিখবো আমরা? তাহলে আগে 20 লিখবা, লিখে উপরে একটা টান দিবা এভাবে দিয়ে, তাহলে আমরা 20000 পর্যন্ত লিখতে পারবো। ওকে, সো এবার যদি তোমাকে বলা হয় যে 1 লাখ, হ্যাঁ 1 লাখ আমরা কীভাবে লিখব? তাহলে আগে 1 লাখ লিখি আমরা। দেখো 1 লাখ মানে কি? 1 লাখ মানে দেখো 1-এর পরে 5টা শূন্য, তো এটাকে আমি সংক্ষেপে এভাবেও বলতে পারি যে শেষে 3টা শূন্য মানে তো 1000, তাই না? তাহলে কত হাজার বলো তো? 1 লাখ না বলে আমি বলতে পারি 100,000। ঠিক আছে, 1 লাখ মানে 100,000। তো 100-কে রোমান সংখ্যায় কীভাবে লিখি আমরা? 100-কে রোমান সংখ্যায় লিখি সি। তো সি এর উপরে আমি যদি একটা দাগ দেই তাহলে সি মানে তো 100, আর তার উপরে 1000 যোগ হবে, তাহলে 100 গুণন 1000 আলটিমেটলি 1 লাখ। তাহলে আমরা কিন্তু এভাবে যে কোনো রোমান সংখ্যা 1 থেকে 1 লাখ পর্যন্ত লিখতে পারবো। বুঝতে পেরেছো? এবং শুধু 1 লাখ না, আরও বড় সংখ্যাও লেখা যাবে। ঠিক আছে, 1 কোটি পর্যন্তও লেখা যাবে। সো এটাই ছিল আমাদের আজকের ক্লাস। সো তোমরা একটু এগুলো বাসায় প্র্যাকটিস করো, আমি আজকেও কিছু হোমওয়ার্ক দিচ্ছি, এগুলো বাসায় ট্রাই করবে। যদি না পারো ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে সলভ করে দিব। সো প্রথমে লিখো 5555, এটা লিখবা। দেন আরেকটা লিখবা 7884, তারপরে লিখবা
3477, এরপরে আরেকটা লিখবা ধরো 4999, বা আরেকটু সহজ করে দিই 4547। সো এই চারটা তোমরা, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, এটা বাসায় ট্রাই করবে। ওকে, তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।